হ্যালো হ্যালো। আন্টি ভাইজান, এর ফ্রেন্ড ঢাকা থেকে বিয়ে কার্ড। ও আচ্ছা আচ্ছা, মেয়ের বন্ধু। জি আন্টি। খুব ভালো হয়েছে বাবা। আর মেয়ে দেখ কে আসছে। তুই একা আসছিস, আঙ্কেল আন্টিকে নিয়ে আসিস নাই? তোমার বাবা মাকে আনলে না কেন? তুই একটা অসামাজিকের মতো একা একা চলে আসলি। অসামাজিকের কি হলো আন্টি? দেখেন, আব্বু হচ্ছে দেশের বাইরে আর আম্মু একটু ঢাকা থেকে বের হয় না আন্টি, মানে বাসায় থাকতে ভালোবাসে। তুই নিজেই তো একটা অসামাজিক। হ্যাঁ, বন্ধুকে বাইরে দাঁড় করে করে কথা বলতেছিস। বাবা ভিতরে আসো তো, চা নাস্তার ব্যবস্থা কর। আসছিস কেন এখানে? এই লোকটার মতো আমার বিয়ে খাইতে চলে আসছিস তুই? লজ্জা করে না তোর? তুই আমার কার্ড দিলি, আসার জন্য রিকোয়েস্ট করলি, তো আমি আসবো না তো কি আসবে? ওই ওই, তোর কি কার্ড আমি আসার জন্য দিচ্ছি? নাগমা এখানে দাঁড়ায় আছে। মশা প্রচুর ভিড়। টাকা শুন। তুমি অনেকদিন পরে তুমি শুনলাম। তুই মানে কেন আসছিস? মশা কামড় খেতে? নিজের বাসা বাড়ি ছিল না, সেখানে ঘুমানো যেত না? মরে যা, আমার কিছুই যায় আসে। এখান থেকে জাস্ট চলে যা। তাই ছেলেটা কিন্তু ভালোই, তাই না? আমাদের মায়ের সাথে কি সুন্দর লাগতেছে। আচ্ছা তুই তোর ফ্রেন্ড কেমন রে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু বল না। আমার খুব ভালো লাগছে ছেলেটারে। তোর পছন্দ না? তোমার যদি এত কিছু জানতে ইচ্ছা করে তুমি ওকে জিজ্ঞেস করো না। তোমার সামনে দাঁড়ায় আছে, আমাকে কেন জিজ্ঞেস করতেছো এত কথা? আমি তো বুঝতে পারলাম না। আমার মাথা দেখাইতেছিস। তোর সমস্যা কি? তুই আমার ছোট বোনের সাথে এত ঢলাঢলি কিসের তোর? হ্যাঁ, মায়ের সাথে? আমি তখন সিঙ্গেল, তাই না? বাইরে যে যত ইচ্ছা তুই লাইন মার, কিন্তু আমার ফ্যামিলি কোনো মেম্বারের সাথে তোকে যদি দেখছি, লাস্ট ওয়ার্ড। গত 5 বছর ধরে ভালোবাসছিস, সহ্য করে গেছিস। তুমি যে উদ্দেশ্য নিয়ে আসছো সেটা কখনো সফল হবে না। তুমি এখান থেকে চলে যাও। কি খবর নতুন বউ? খুশি লাগছে তোমার না? খুব আনন্দ লাগছে তুমি বিয়ে করছো। আচ্ছা, আজ পর্যন্ত দেখছিস যে কোনো বিয়ে বাড়ি থেকে মন খারাপ করে থাকে? আমাদের তো ঠিক মতো ব্রেকআপই হয় না। গার্লফ্রেন্ডের বিয়ে খাবো। লেট মি ট্রাই দিস। হাসবা না, তোমার এই হাসিটা না আমি সহ্য করতে পারছি না। যাকে আমি এত বেশি ভালোবাসি তার বিয়ে হয়ে যাচ্ছে আমার চোখের সামনে। একটা বড় কি বোঝার ট্রাই করছে যে আমার ভিতরটা কেমন লাগছে। ভালোবাসার যত্ন নিয়ে গেলে নাকি শেষটা অনেক সুন্দর হয়। বুড়ো আঙুল দেখিয়ে চলে আসছে তো। তাকে আমি কি বলছি যে কিনা তার কাজিনকে নিয়ে আমাকে সন্দেহ করে। তুই না আমাকে কখনোই বুঝতে পারো নাই। যদি বুঝতে পারতে এই কথাটা এখন বলতাম। সন্দেহ করতে আমাকে একটা বার। খুব কষ্ট হয়, আমি সেটা বুঝবো কিভাবে? আমি কখনো বুঝতে চাইছো আমি জিদ করে কেন আসছি? সবসময় তো আমি জিদ করতাম, রাগ করতাম। প্রতিবার তুমি এসে আমার রাগ ভাঙাতাম। এবার তুমি অনেক বেশি দেরি করে ফেলছো। এবার আর আমার হাতে কোনো উপায় নাই। বারবার শুধু তোমার রাগ, তোমার জিদ। তুমি রাগ করলে রাগ ভাঙাতে হবে, তুমি জিদ করলে সেই জিদটা মানাতে হবে। একটাবারও কি ভাবছো যে আমারও রাগ আছে? রাগটা আমিও করতে পারি, জিদটা আমারও হয়। আমি তো রাগ করে কারো কাছে চলে যাইনি, আমি তো জিদ করে বিয়ে করে দিই। আমি ঠিকই চলে আসছি তোমার কাছে। আচ্ছা কি আমি একটা লাস্ট রিকোয়েস্ট করতে পারি? তুমি প্লিজ আমার বিয়েতে দেখো না, প্লিজ এখান থেকে চলে যাও। যাবো না। আমিও তোমার চোখের সামনে কবুল বলে একটা চিনি না জানি না জানি